এখন দেখব আলোকরশ্মি কয় প্রকার ও কি কি। আলোকরশ্মিকে আমরা ৩ ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে সমান্তরাল আলোকরশ্মি, আরেক হচ্ছে অভিসারী আলোকরশ্মি এবং অপসারী আলোকরশ্মি। এখন দেখি সমান্তরাল আলোকরশ্মি বলতে কি বোঝায়। সমান্তরাল আলোকরশ্মি হচ্ছে যে আলোকরশ্মিগুলো একে অপরের সঙ্গে সমান্তরালে যায় তাদেরকে সমান্তরাল আলোকরশ্মি বলে। এর উদাহরণ হচ্ছে আমাদের সূর্যের আলো, নক্ষত্রের আলো। এক কথায় যদি উৎসগুলো খুব দূরে অবস্থান করে তার থেকে যে আলোকরশ্মি নির্গত হয় তারা হলো সমান্তরাল আলোকরশ্মি। এরপরে আমরা দেখব অভিসারী আলোকরশ্মি। অভিসারী আলোকরশ্মি হচ্ছে যে আলোকরশ্মিগুলো এসে একটা বিন্দুতে মিলিত হয়, একটি বিন্দুতে মিলিত হয়, সেই আলোকরশ্মিকে অভিসারী আলোকরশ্মি বলা হয়। এর উদাহরণ হচ্ছে যে লেন্স থেকে যে আলো নির্গত হয়, অর্থাৎ ক্যামেরার মধ্যে যে লেন্স থাকে সেখান থেকে আলোকরশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হয়, একে অভিসারী আলোকরশ্মি বলে। এক কথায় অভিসারী আলোকরশ্মি মনে রাখতে গেলে অভিসারী মানে মিলিত হওয়া, ওই জন্য আমরা অভিসারী আলোকরশ্মি বলতে যে আলোকরশ্মি একটি বিন্দুতে মিলিত হয় তাকে অভিসারী আলোকরশ্মি বলা হয়। অভিসারী আলোকরশ্মির আরেকটা উদাহরণ অবতল লেন্স থেকে যে প্রতিফলিত আলো, প্রতিফলনের পরে যে আলোকরশ্মিটা পাওয়া যায় সেটা হলো অভিসারী আলোকরশ্মি। এরপরে দেখি অপসারী আলোকরশ্মি। অপসারী আলোকরশ্মি হচ্ছে একটি বিন্দু থেকে আলোকরশ্মি চারিদিকে বেরিয়ে যাবে, একটি বিন্দু থেকে, একে অপসারী আলোকরশ্মি বলে। একটি বিন্দু থেকে আলোকরশ্মি চারিদিকে বেরিয়ে যাওয়াকে অপসারী আলোকরশ্মি বলা হয়। এর উদাহরণ হচ্ছে টর্চের আলো বা যে কোনো বিন্দু উৎস থেকে আলো, মোমবাতির আলো ইত্যাদি। তাহলে আমরা আজকে দেখলাম আলোকরশ্মির কয় প্রকার ও কি কি এবং এদের উৎসগুলো কি।